অভিজ্ঞান দত্তর কারণে বস্তিতে আগুন লাগবে। হ্যাঁ, বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের এই পর্বের ভিডিওতে। এটা লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন। এদিকে দেখা যাচ্ছে অভিজ্ঞান দত্ত আর মুক্তি একসাথে বসে গল্প করছিল। মুক্তি বলছিল, "অভিজ্ঞান দত্ত আজকে আপনাকে খুব খুশি, খুশি লাগছে। কারণটা কি?" তখন অভিজ্ঞান দত্ত বলল, "কেন? আপনি কি জানেন না আমাদের প্ল্যান তো সাকসেসফুল হতে যাচ্ছে। সবকিছু এখন আমাদের প্ল্যান মোতাবেক চলবে।" তখন মুক্তি বলে, "হ্যাঁ, আমাদের প্ল্যান মতন চলবে তা তো জানি।" বলল, "এখন কাজ শুরু হয়ে গেছে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই খবর চলে আসবে।" তখন সুকান্ত দত্ত মুক্তিকে চা ঢেলে দেয়। মুক্তি চা খায় আর বসে, বসে ভাবতে থাকে যে এখন সাকসেসফুল হতে হবে। আর এদিকে দেখা যাচ্ছে কোচিং সেন্টারে পড়াচ্ছেন সকল শিক্ষকরা। ওরকম সময় পুলিশ অফিসার ঢুকলো। ওকে বলল যে কম্পাস কোথায়? কম্পাসের নামে বেআইনি একটা অভিযোগ এসেছে। তখন সকলে বলল কম্পাস তো বাহিরে গেছে। বিহান তো শুনে অবাক হয়ে যায়। কম্পাসের নামে কেন অভিযোগ আসবে? কম্পাস কি এমন করতে পারে? পুলিশ অফিসাররা বলে কম্পাসের নামে কোচিং সেন্টারের প্রশ্নপত্র চুরি করে টাকা দিয়ে আনার অভিযোগ উঠেছে। কম্পাস নাকি কোচিং সেন্টারে শিক্ষার্থীর জন্য টাকা দিয়ে কোচিং সেন্টারের জন্য প্রশ্নপত্র নিয়ে আসে। এই অভিযোগ উঠেছে। তখন বিহান বলল এটা কখনোই সম্ভব না। কারণ কম্পাস এই কাজ করতেই পারে না। আমরা খুব কষ্ট করে এই অব্দি এসেছি। এই কথা বলল বিহান। আর এইদিকে দেখা যাচ্ছে যে অভিজ্ঞান দত্ত লোক দেখছে বিহানদের কিভাবে হেনস্থা করা হচ্ছে। তখন স্টুডেন্টরা বলল, "এটা কখনোই সম্ভব না। বিহান স্যার আর কম্পাস ম্যাম অনেক কষ্ট করে আমাদের পড়াচ্ছিল। বিহানের দাদাও সেখানে ছিল।" সে বলল, "এটা কখনোই সম্ভব না। কম্পাস এই কাজ করতেই পারে না।" তখন বলল, "আমাদের কাছে কোর্টের নোটিশ আছে। আপনাদের কোচিং সেন্টার বন্ধ করতে হবে।" তখন কম্পাস বলল, "না।" বিহান বলল, "না, এই কাজ আমি কখনোই হতে দেব না। আমি কোচিং সেন্টার বন্ধ করব না। আমাকে কে আটকায় আমি দেখব। আমি এখানে বসলাম, দেখি আমাদের কে এখান থেকে সরায়।" সকল স্টুডেন্ট ও শিক্ষকরা সেখানে বসে থাকে। তখন তাদের পুলিশে খুব জোর জবরদস্তি করে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেয়। বের করে ঘরে তালা বন্ধ করে দেয়। এতে দেখে তো বিহান পুরোই ভেঙে পড়ে যে এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। আর এদিকে দেখা যায় বিহানের বাড়ির লোক খুব টেনশন করছে। কারণ বিহানের বাবাকে একদিন কল করে বলেছে যে কম্পাস কোচিং সেন্টারের সামনে পুলিশ দেখা যায়। অনুজা তো শুনে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। বিহানের কাকাও অবাক হয়ে যায়। এটা কোনোভাবেই হতে পারে না। কারণ তারা সৎভাবে এই কাজ করছিল। এই কাজে কেন কে বাধা দিবে? ছেলেমেয়েগুলো এত কষ্ট করে এত দূর অব্দি এসেছে। এখন কে তাদেরকে বাধা দিচ্ছে? আমাদের মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করছে। তখন বিহানের বাবা আবার ফোন দেয় বিহানকে। বিহান ফোন দেয় না। বিহানের বাবা চিন্তা পড়ে যায়। তখন বিহানের কাকা বলে, "মাথা ঠান্ডা করো দাদা, আমি কল দিচ্ছি বিহানের বন্ধুকে।" বিহান কম্পাস না ধরে বিহানের বন্ধু তো ধরবে। তখন বিহানের বন্ধুকে ফোন দেওয়ার পর সে ফোনটা ধরে এবং সমস্ত ঘটনা বিহানের কাকাকে বলে। বিহানের কাকা তো শুনে অবাক হয়ে যায়। এই কাজ কে করতে পারে তাই ভাবছিল। এইদিকে বিহানের কাকা সবকিছু শুনে বিহানের মা, বিহানের বাবা আর কাকিকে বলছে যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তার জন্যই কোচিং সেন্টারে পুলিশ এসে কম্পাসের নামে নালিশ করা হয়েছে। তখন বিহানের বাবা ওখানে যেতে চায়। বিহানের কাকি বলে যে একটু দাঁড়ান দাদা, দাঁড়ান, তারপরে যান। আগে নিজেরা মাথা ঠান্ডা করে চিন্তা করুন যে এখন কি করা যায়। তখন বিহানের মাও বললে, "হ্যাঁ, একটু চিন্তা করে দেখি যে কি করা যায়।" এদিকে কোচিং সেন্টার তালাবদ্ধ করে সিল মেরে দেওয়া হয়। যে পর্যন্ত এই কেস না শেষ হবে ও পর্যন্ত তারা আর কোচিং সেন্টার চালাতে পারবে না। এদিকে বিহান ও বাকি স্টুডেন্টদের বাইরে বের করে দেয়। বিহান তো অবাক হয়ে আছে কোচিং সেন্টারের দিকে তাকিয়ে। এটা সম্ভবই না। আমাদের কাজে কে এত বড় ক্ষতি করলো? আর কম্পাস তো দিব্যি মনে রাগ নিয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার কাজে বাধা দিল কে আর করতে পারে এই কাজে? অভিজ্ঞান দত্ত ছাড়া আর কেউ এই কাজ করবে না। আর এইদিকে অভিজ্ঞান দত্তর গুন্ডারা বস্তিতে আসে, এসে ভাঙচুর শুরু করে দেয়। সবকিছু ভাঙচুর করছো। কেউ কেউ বাধা দিচ্ছে, তাদেরকে মানছে না। আর এইদিকে তখন মোনালিসা আসে। বলে, "ভাই কেন ভাঙচুর করছো? ভাই এগুলো রাখো, ভাঙচুর করো না।" এত কিছু বলছে মোনালিসা, কেউ শুনছে না। তখন মোনালিসা প্রান্তিককে ডাকতে থাকে, "প্রান্তিক বাবু, প্রান্তিক বাবু, এদিকে আসুন। বস্তিতে কিছু লোক এসে ভাঙচুর করছে।" প্রান্তিকও দৌড়ে ছুটে এলো কোথা থেকে যেন। এসে দেখে যে সবকিছু ভাঙচুর করা হচ্ছে। তখন প্রান্তিক সকলকে ফিরানোর চেষ্টা, কিন্তু কেউ ফিরলো না। সকলে প্রান্তিককে আরো মারার চেষ্টা করে। তখন প্রান্তিক রেগে যায়। রেগে গিয়ে প্রান্তিককে মারতে শুরু করে। আর এদিকে দেখা যায় যে বিহানের ছোট ভাইয়ের বউকে বিহানের ছোট ভাই ধরে রেখেছে। বললো, "একটা সিগনেচার করে দাও।" তখন বললো, "কিসের সিগনেচার?" বলো, "তোমার চেকের পাতায় তখন বললো, "কেন সিগনেচার করবো?" বললো, "বাচ্চাটাকে অন্য বাসায় রাখতে একটা কাজের লোক রাখতো। ওই টাকাটা বাঁচতো তোমার। ওই টাকাটা আমাকে দাও, আমার এখন কাজে লাগবে।" তখন সে বলল, "আমি ওই টাকা দিতে পারবো না। ওই টাকার জন্য তুমি আমাকে কেন ফোর্স করছো?" সে তার হাতটি শক্ত করে জাপটে ধরে। তখন বলে, "কালকেও তুমি ধরেছিলে, দাগ হয়ে গেছে।" মা জিজ্ঞেস করছে। আমি তখন
কথাটা এড়িয়ে গিয়েছিলাম। এমন কাজ করো না যাতে আমি সবার সামনে ছোট হয়ে আমি উত্তর দিতে না পারি। তখন অরিন বলল, তাহলে এখান থেকে চলে যাও, এখানে পড়ে আছো কেন? তোমার তো এখানে থাকার দরকার নেই, তুমি চলে যাও। এদিকে দেখেছি বস্তিতে মারামারি ভাঙচুর হচ্ছে, তখন প্রান্তিককে ধাক্কা মারে ফেলে দেয় গুন্ডারা। তখন প্রান্তিক মাথায় আঘাত পায়, মোনালিসা ধরতে গেল, মোনালিসাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মোনালিসা মাথায় ব্যথা পায় এবং সে ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে সে ওখানে বসে থাকে। তখন প্রান্তিক দেখে যে মোনালিসার মাথা ফেটে গেছে। সে সবাইকে মার দেয় এবং একে একে ধরে মেরে বস্তি থেকে বের করে দেয়। গুন্ডারা ভয়ে ছুটে পালায় যে এখন এখানে থাকলে তারা নিঘাত মারা যাবে। তখন প্রান্তিক দেখতে পায় মোনালিসা এক সাইডে গুটিসুটি হয়ে বসে আছে, ভয়ে কাঁপছে। তখন মোনালিসার কাছে যায় প্রান্তিক। প্রান্তিক গিয়ে মোনালিসাকে ওর সামনে হাতটা বাড়িয়ে দেয়। তখন সে দেখে যে এটা প্রান্তিক। তখন সে ভরসা পেয়ে প্রান্তিকের হাত ধরে উপরে উঠে আসার ফলে সে তখন বুঝতে পারে যে প্রান্তিক তাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। প্রান্তিককে ছাড়া সে কোনো কিছু করতে পারবে না, প্রান্তিক তার জন্য সবকিছু করতে পারে, এইসব ভাবছিল সে। মোনালিসা তখন প্রান্তিকের দিকে হা করে তাকিয়ে থাকে যে প্রান্তিক আমাকে বাঁচালো এবং সে ভাবে যে আমার জন্য প্রান্তিকের মাথা ফেটে গেছে। তখন প্রান্তিক ভাবে যে মোনালিসার আমার জন্য মাথা ফেটে গেছে। সে প্রান্তিককে জাপটে ধরে রাখে, ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে। তখন প্রান্তিক মনে মনে খুব রাগ হয় এবং বলে যে আবার তোদের পেয়ে নি, তোদের পেলে তোদের এবার খবর করে ছাড়বো। তোরা মোনালিসাকে ভয় দেখিয়েছিস,